আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে কোনো একটা কিছু দেখলেন বা শুনলেন আর সাথে সাথেই মন মেজাজটা হুট করে পাল্টে গেল? আসলে আমাদের সবার মনের ভেতরেই কিন্তু এমন কিছু অদৃশ্য প্রোগ্রাম বা কোড কাজ করে, যা আমাদের অজান্তেই আমাদের অনুভূতি আর আচরণকে নিয়ন্ত্রণ করে। চলুন আজ সেই প্রোগ্রামগুলোকেই একটু কাছ থেকে চেনা যাক। আসুন, একটা খুব সাধারণ উদাহরণ দিয়ে শুরু করি। ধরুন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ পছন্দের একটা রেস্তোরাঁর সাইনবোর্ড চোখে পড়ল, আর সঙ্গে সঙ্গে পেটের মধ্যে কেমন যেন একটা খিদে খিদে ভাব চলে এলো। ভাবুন তো একবার, বাইরের একটা দৃশ্য কিভাবে আমাদের শরীরের ভেতরে একটা অনুভূতি তৈরি করে দিল। শুধু তাই না, অনেক সময় পুরনো কোনো স্মৃতি বা হুট করে কারো নাম মনে পড়লেও কিন্তু মনটা হয় খুব ভালো হয়ে যায়, না হলে একদম দমে যায়। এই যে হঠাৎ করে মেজাজটা পাল্টে গেল, এর পেছনে কারণটা কি? ব্যাপারগুলো কিন্তু মোটেও কাকতালীয় নয়। আসল ঘটনা হলো, আমাদের এই প্রত্যেকটা অটোমেটিক রিয়াকশনের পেছনে মনের গভীরে একটা অদৃশ্য প্রোগ্রাম চলছে। আর এই প্রোগ্রামগুলো এত দ্রুত কাজ করে যে আমরা বেশিরভাগ সময় সেটা টেরও পাই না। মনের এই অদৃশ্য প্রোগ্রামগুলোকেই বলা হয় মেন্টাল স্ট্র্যাটেজি বা মানসিক কৌশল। তো চলুন আজ আমরা বিস্তারিতভাবে জেনে নিই এই কৌশলগুলো আসলে কি আর কিভাবে এগুলো আমাদের প্রতিদিনের জীবনকে প্রভাবিত করছে। সহজ করে বললে, এই মানসিক কৌশল বা মেন্টাল স্ট্র্যাটেজি হল আমাদের মনের ভেতরের চিন্তা, ছবি, শব্দ আর অনুভূতির একটা নির্দিষ্ট সিকোয়েন্স বা ধারাবাহিকতা। যখনই কোনো একটা ঘটনা ঘটে, মানে ট্রিগার হয়, তখনই এই সিকোয়েন্সটা চালু হয়ে যায় আর একটা নির্দিষ্ট ফলাফল বা আচরণ তৈরি করে। ব্যাপারটাকে জানে তো একটা রান্নার রেসিপির মতো করে ভাবা যেতে পারে। যেমন ধরুন, একটা খাস ডিশ বানাতে গেলে সঠিক উপকরণগুলো সঠিক সময় মতো মেশাতে হয়। ঠিক তেমনি আমাদের মানসিক কৌশলগুলো কিছু নির্দিষ্ট উপাদানের একটা পারফেক্ট ক্রমে তৈরি হয়। এই রেসিপির তাহলে উপকরণ কি? মূলত তিনটা জিনিস। ১ নম্বর হল ফলাফল, মানে কৈককের অনুভূতি বা আচরণটা কি হবে। ২ নম্বর, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো ক্রম বা সিকোয়েন্স, মানে কোন চিন্তার পর কোন ছবি আসছে বা কোন শব্দের পর কোন অনুভূতি হচ্ছে। আর ৩ নম্বর হলো প্রত্যেকটা ধাপের কোয়ালিটি, যেমন মনে যে ছবিটা ভাসছে সেটা কি রঙিন না সাদা কালো। তাহলে চলুন আমাদের সেই আগের রেস্তোরাঁর উদাহরণে ফিরে যাই। প্রথমে কি হলো, রেস্তোরাঁটা চোখে পড়ল, মানে ভিজুয়াল একটা ট্রিগার কাজ করল। এরপরই হয়তো মনের ভেতর থেকে একটা আওয়াজ এলো, চলো খেয়ে নি, মানে অডিটরি একটা ব্যাপার ঘটল। তারপরই হয়তো প্রিয় বিরিয়ানির একটা ছবি চোখের সামনে ভেসে উঠল, মানে আবার ভিজুয়াল। আর এই পুরো প্রক্রিয়ার শেষে পেটে খিদেটা অনুভব হলো, যা হলো কিনেস্থেটিক বা অনুভূতি। এই যে পুরো সিকোয়েন্সটা, এটাই হলো খিদে পাওয়ার মানসিক কৌশল। কিন্তু প্রশ্নটা হলো, এই সাধারণ সিকোয়েন্সটা এত পাওয়ারফুল হয় কিভাবে? আমাদের চিন্তার এই ক্রমটা আমাদের অনুভূতি আর আচরণের ওপর এতটা প্রভাব ফেলে কেন? এই বিষয়টা বোঝার জন্য একটা চমৎকার উপমা আছে। আমাদের চিন্তার এই ক্রম বা সিকোয়েন্সটা অনেকটা একটা বাক্যের মতো। একটা বাক্যে শব্দগুলোর সুনসো বদলে দিলে যেমন পুরো অর্থটাই পাল্টে যায়, ঠিক তেমনি আমাদের মনের ভেতরের ধাপগুলোর সুনসো বদলে গেলেও আমাদের অনুভূতি আর ফলাফলটাও পুরোপুরি বদলে যায়। এই উদাহরণটা দেখুন, গোপাল কুকুরটিকে মারল। এখানে শব্দ কিন্তু একই আছে, গোপাল, কুকুর আর মারা। কিন্তু শুধু সিকোয়েন্সটা পাল্টে দিয়ে যদি বলি কুকুরটি গোপালকে মারল, তাহলে দেখুন অর্থ আর পরিস্থিতি পুরো 180 ডিগ্রি ঘুরে গেল। আর যদি সিকোয়েন্সটা একদম এলোমেলো করে দিই, তাহলে তো কোনো মানেই দাঁড়ায় না। আমাদের মানসিক কৌশলগুলো ঠিক এভাবেই কাজ করে, সিকোয়েন্সটাই আসল। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? এই পুরো ব্যাপারটা ঘটে যায় আমাদের অজান্তেই। আমাদের অবচেতন মন এই প্রোগ্রামগুলো এতটাই দ্রুত চালায় যে 1 সেকেন্ডেরও কম সময়ে পুরো প্রক্রিয়াটা শেষ হয়ে যায়। এজন্যই আমাদের প্রতিক্রিয়াগুলো এত অটোমেটিক মনে হয়। বাস্তব জীবনে এর প্রভাব যে কতটা বিশাল, সেটা একটা উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে। ধরুন, পরীক্ষার হলে দুজন ছাত্র বসে আছে, পরিস্থিতি একদম এক, কিন্তু প্রথমজন ভাবছে যদি ফেল করি, আর মনে মনে রেজাল্ট খারাপ হওয়ার ছবি দেখছে। ফলাফল, তার মধ্যে ভয় আর টেনশন তৈরি হচ্ছে। অন্যদিকে দ্বিতীয়জন নিজেকে বলছে আজকের দিনটা আমার, আর মনে মনে সফল হওয়ার ছবি দেখছে। ফলাফল, আত্মবিশ্বাস আর মনোযোগ। দেখুন, পরিস্থিতি এক, কিন্তু দুজনের মানসিক কৌশলের কারণে
ফলাফলটা কত আলাদা? এতক্ষণ তো আমরা বুঝলাম এই কৌশলগুলো কি আর কিভাবে কাজ করে, কিন্তু আসল প্রশ্ন হলো এটা জেনে আমাদের লাভটা কি। সবচেয়ে বড় সুবিধাটা হলো এই কৌশলগুলো যদি একবার চেনা যায় তাহলে এগুলোকে পরিবর্তনও করা সম্ভব, আর সেখানেই লুকিয়ে আছে নিজেকে আরও উন্নত করার একটা অসাধারণ সুযোগ। আবার সেই রান্নার রেসিপি কথায় ফিরে আসি। যদি কোনো ডিশ খেতে ভালো না লাগে, আমরা কি করি? আমরা রেসিপিটা বদলে দিই। হয়তো মশলা একটু কম বেশি করি বা রান্নার ধাপটা পাল্টে দিই। ঠিক সেভাবেই যদি কোনো মানসিক কৌশলের ফলাফল আমাদের পছন্দ না হয়, তাহলে আমরা সেই রেসিপির উপকরণ বা ধাপগুলো বদলে দিয়ে নতুন আরও ভালো ফলাফল তৈরি করতে পারি। এটা কোনো জাদুমন্ত্র নয়, এটা একটা শেখার মতো দক্ষতা। আর এই দক্ষতাটা কাজে লাগিয়ে কি করা সম্ভব তার তালিকাটা কিন্তু বেশ লম্বা। সফল মানুষদের চিন্তার প্রক্রিয়াটা নিজের মধ্যে নিয়ে আসা, পড়াশোনায় বা নতুন কিছু শেখার গতি বাড়ানো, পুরনো ভয় বা দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া, এমনকি স্বাস্থ্যকর নতুন অভ্যাস তৈরি করা, এই সব কিছুই সম্ভব হতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, অনেক সময় শুধু একটা স্ট্র্যাটেজি বদলালেই হয়। জীবনের কোনো একটা ক্ষেত্রে মাত্র একটা মানসিক কৌশলের পরিবর্তন আনলে সেটার ইতিবাচক প্রভাব জীবনের অন্যান্য অনেক দিকেও ছড়িয়ে পড়ে। একে বলা হয় জেনারেটিভ চেঞ্জ। এই ভাবনাটা কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে, তাই না? আমাদের কোনো অবাঞ্ছিত আচরণকে ব্যক্তিগত দুর্বলতা হিসেবে না দেখে সেটাকে একটা কার্যকর কৌশলের ফলাফল হিসেবে ভাবা। মানে কৌশলটা হয়তো ভুল ফলাফল দিচ্ছে, কিন্তু প্রক্রিয়াটা কিন্তু ঠিকঠাক কাজ করছে। আর মনে রাখতে হবে, যেটা কাজ করে সেটাকে বদলে আরও ভালোভাবে কাজ করানো যায়। তো এই পুরো আলোচনা শেষে এবার একটু নিজেদের দিকে তাকানোর পালা। কারণ নিজেদের ভেতরের এই প্রোগ্রামগুলো সম্পর্কে সচেতন হওয়াটাই কিন্তু পরিবর্তনের প্রথম ধাপ। একটু ভাবা যাক, আমাদের জীবনে এমন কোনো পুনরাবৃত্তিমূলক আচরণ বা অনুভূতি আছে কি যা আসলে কোনো নির্দিষ্ট মানসিক কৌশলেরই ফল? কোন সেই অদৃশ্য প্রোগ্রাম যা হয়তো আমাদের অজান্তেই আমাদের সাফল্য আর কাঙ্ক্ষিত অনুভূতির মাঝে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে?